Assalamu alaikum or rahmatullah. Dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের দিনাজপুর বোর্ড 2023 সালের উইদাউট ক্লুজ নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বলো তো উইদাউট ক্লুজ পাওয়ার জন্য আমাদের কি বিষয় জানা দরকার? হ্যাঁ, এই সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে তোমরা পেয়ে যাবে। চলো আমরা ক্লাসটি উপভোগ করি। Fill in the blanks with an appropriate word in each gap. অর্থাৎ প্রতিটি গ্যাপে উপযুক্ত শব্দ বসিয়ে পূরণ করতে বলা হয়েছে। এখানে মার্কস থাকছে 10, প্রতিটি গ্যাপের জন্য মার্কস 1 করে থাকবে। পরীক্ষা শুধু তোমরা উত্তরটা লিখবে নাম্বার দিয়ে। The environment does various things. এখানে দেখতে পাচ্ছি আমরা গ্যাপের আগের দিকে সাবজেক্ট আছে, পরে অবজেক্ট রয়েছে। তাহলে এখানে অবশ্যই কি বসবে? ভার্ব বসাতে হবে। তো এখানে আমরা ভার্ব হিসেবে যেটি বসাবো সেটা হচ্ছে ইনক্লুডস, অর্থাৎ দ্য এনভায়রনমেন্ট ইনক্লুডস। আমরা ইনক্লুডস বসাতে পারি, চাইলে আমরা কম্প্রাইজেস বসাতে পারি, কম্প্রাইজেস, অথবা আমরা বসাতে পারি এখানে কনসিস্ট অফ। আমরা যে কোনো একটি এখানে বসাই দেব, হয় ইনক্লুডস অথবা কম্প্রাইজেস অথবা কনসিস্ট অফ। আমরা যে কোনো একটা বসাবো এখানে। দ্য এনভায়রনমেন্ট ইনক্লুডস বসাবো, অথবা কম্প্রাইজেস অথবা কনসিস্ট অফ ভেরিয়াস থিংস। অর্থাৎ বলতে চাচ্ছে পরিবেশ বিভিন্ন উপাদানের মাধ্যমে কি হয়? গঠিত হয়। All the things of the environment are related to, all the things সকল জিনিস of the environment পরিবেশের, আর সকল উপাদান পরিবেশের are related সম্পৃক্ত to dash on another। এখানে dash another দেওয়া রয়েছে, বি নাম্বার আমরা বসাবো এখানে on another, অনটা বসাতে হবে on another। Any change in the ecosystem, বাস্তু সংস্থান, ইকোসিস্টেম হচ্ছে বাস্তু সংস্থান, অর্থাৎ বাস্তু সংস্থানে যে কোনো প্রকারের পরিবর্তন ক্যান ড্যাশ অল আদার পার্টস। এখানে খেয়াল করো ক্যান রয়েছে মডাল ভার্ব, অ্যাক্টিভ ভয়েসে মডাল ভার্বের পরে সবসময় V1 হয়, তাই এখানে আমরা কি বসাবো? V1 বসাবো, অর্থাৎ এখানে আমরা ডিস্টার্ব বসাবো এখানে, অথবা এফেক্ট, অথবা এফেক্ট। অর্থটার দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো সহজেই। কি বলছে? any change in the ecosystem, বাস্তু সংস্থানের যে কোনো প্রকারের পরিবর্তন ক্যান ডিস্টার্ব, বিশৃঙ্খলা নিয়ে আসতে পারে অল দ্য আদার পার্টস, অন্য যে অংশটা রয়েছে বাস্তু সংস্থান সেখানে, অথবা এফেক্ট, প্রভাব ফেলতে পারে। টু প্রিভেন্ট দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষার জন্য, ফ্রম ডিস্ট্রাকশন, ধ্বংস থেকে, ইজ দ্য ড্যাশ অফ হিউম্যান বিংস। এখানে খেয়াল করো গ্যাপের পূর্বে রয়েছে দা, পরে আছে ওয়াব। যদি কখনো আমরা দেখি গ্যাপের পূর্বে রয়েছে দা এবং পরে ওয়াব, তাহলে উক্ত জায়গাতে একটি নাউন বসাতে হবে অথবা ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে 2 নম্বর আমরা এখানে বসাবো রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি। অর্থটা হচ্ছে এখানে দেখো যে টু প্রিভেন্ট দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা, ফ্রম ডিস্ট্রাকশন, ধ্বংস থেকে, ইজ দ্য রেসপন্স, দায়িত্ব অফ হিউম্যান বিংস, মানব জাতির, অর্থাৎ মানুষের দায়িত্ব হচ্ছে পরিবেশকে রক্ষা করা কি থেকে? ধ্বংস থেকে। দ্য এনভায়রনমেন্ট শুড বি ড্যাশ নিট অ্যান্ড ক্লিন টু এনজয় এ হেলদি অ্যান্ড কমফোর্টেবল ড্যাশ। এখানে খেয়াল করো শুড হচ্ছে মডাল ভার্ব, তারপরে বি আছে, তাহলে এখানে অবশ্যই আমাকে কি বসাতে হবে? V3 বসাতে হবে যদি আমরা এখানে ভার্ব নিয়ে আসি। তাহলে আমি যে বিষয়টি বলেছিলাম যে কি জানতে হবে, যে রুলগুলি জানতে হবে, আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতেই প্রায় বলে দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। তাহলে দ্য এনভায়রনমেন্ট শুড বি কেপ্ট, কিপের V3 হচ্ছে কেপ্ট, অর্থাৎ পরিবেশ রাখা উচিত, নিট অ্যান্ড ক্লিন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন,
টু এনজয় এ হেলদি অ্যান্ড কমফর্টেবল ড্যাশ, টু এনজয় উপভোগ করার জন্য এ হেলদি স্বাস্থ্যবান অ্যান্ড কমফর্টেবল আরামদায়ক ড্যাশ। এখানে একটি বিষয় খেয়াল করো, এই কমফর্টেবল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে গ্যাপ রয়েছে, তার মানে যদি আমরা কখন দেখি যে অ্যাডজেক্টিভের পরে গ্যাপ আসে তাহলে উক্ত গ্যাপ আমরা কি বসাবো, নাউন বসাই দেবো, অর্থাৎ এফ নাম্বারে আমরা এখানে বসাবো লাইভ। তাহলে কি শিখলাম আমরা, অ্যাডজেক্টিভের পরে যদি গ্যাপ থাকে উক্ত গ্যাপে আমরা একটা নাউন বসাবো। বাট পিপল are not dash of the dangerous effect of the ecological change, but people are not dash। এখানে আমরা জি নাম্বারে যেটি বসাবো তা হলো অ্যাওয়ার। পিপল আর নট অ্যাওয়ার, জনগণ সচেতন নয়। পিপল আর নট অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জারাস ইফেক্ট অফ দ্য ইকোলজিক্যাল চেঞ্জ, অর্থাৎ বাস্তব সংস্থানের যে পরিবর্তন, এর যে বিপজ্জনক একটা প্রভাব, এই সম্পর্কে কিন্তু মানুষ সচেতন নয়। তাই এখানে কি বসাবো, অ্যাওয়ার, অথবা আমরা কনসাসও বসাতে পারি এখানে চাইলে, অ্যাওয়ার অফ অথবা কনসাস। কনসাসও দিলে হবে, এখানে সমস্যা হবে না। of the dangerous effect of the ecological change, they do unwise things, তারা আনওয়াইজ কাজ অর্থাৎ জিনিসগুলো করে থাকে যেটা প্রয়োজনে সেই কাজগুলো করে থাকে, and bring about dangerous for their own dash, এবং তারা বিপদ ডেকে আনে for their own dash। এখানে ওনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে গ্যাপ রয়েছে, অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে আমরা কি বসাবো, সেখানে একটা নাউন বসাই দেবো, অর্থাৎ এইচ নাম্বার একটা নাউন বসাতে হবে। এখানে আমরা বসাবো ইন্টারেস্ট অথবা লাইভস। They do unwise things and bring about dangers for their own lives অথবা interest। তাহলে অর্থটা দিকে একটু খেয়াল করে আমরা কি বলছি এখানে, they do unwise things, তারা অনভিজ্ঞ বা জ্ঞানমূলক নয় এমন জিনিস কাজ করে থাকে, and bring about dangerous for their own life, তাদের নিজের জীবনের কি করে থাকে, বিপদ ডেকে আনে অথবা ইন্টারেস্ট, নিজের যে প্রয়োজন বা আগ্রহ বা সেটাকে কি করে তার নষ্ট করে দেয়। ইমব্যালেন্স ইন দ্য ইকোলজি বাস্তব সংস্থানে যে ভারসাম্যহীনতা ব্রিংস নিয়ে আসে অ্যাবাউট ক্লাইমেটিক ড্যাশ। ক্লাইমেটিক শব্দটা অ্যাডজেক্টিভ, এরপরে গ্যাপ রয়েছে, এখানে নাউন বসাতে হবে, ঠিক আছে। ক্লাইমেটিক আই নাম্বার আমরা বসাবো এখানে চেঞ্জ। ক্লাইমেটিক চেঞ্জ সবশেষে একটু খেয়াল করে, অ্যান্ড দ্য রেজাল্ট অফ দ্য চেঞ্জ, এবং এই পরিবর্তনের ফলাফলটা ইজ ভেরিয়াস ন্যাচারাল ড্যাশ। ভেরিয়াস ন্যাচারাল, যেহেতু এখানে ভেরিয়াস রয়েছে অতএব এরপরে যেহেতু অ্যাডজেক্টিভ আছে এরপরে না গ্যাপ আছে, তাহলে অবশ্যই গ্যাপে আমাদের কি বসাতে হবে, নাউন বসাতে হবে। এখানে আমরা বসাবো ডিজাস্টার্স অথবা ক্যালামিটিজ। ডিজাস্টার্স অথবা ক্যালামিটিজ আমরা বসাই দেব। অথবা ক্যালামিটিজ। তাহলে এখান থেকে যে নিয়মগুলো আমরা শিখলাম, যে গ্যাপের পরে যদি টি থাকে, অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকে তাহলে উক্ত গ্যাপে একটা নাউন বসাতে হবে, এই বিষয়গুলো দেখেছি আমরা। তার মডাল ভার্বের পরে V1 হয় সেটা আমরা দেখেছি। এই বিষয়গুলো আমরা অবশ্যই গুরুত্ব সহকারে স্মরণ রাখবো, যা আমাদের অন্যান্য ভিডিওতেও বা অন্যান্য বিষয় বুঝতে আমাদের খুবই সহায়ক হবে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।